হাই দোস্ত, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো এখন সময় হচ্ছে সন্ধে ওই 6:40-44 মতো। তো চলুন আজকের ব্লগটি শুরু করছি। আপনারা সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। তো যাই হোক, একটা ব্লগে ত্রিশান বাবুর জন্মদিনে কি কি হলো পুরোটা দেখাতে পারিনি, একটু একটু করে দেখাচ্ছি। আসলে 8-9 মিনিটের ব্লগে পুরোটা দেখানো সম্ভব ছিল না। ওর জন্মদিনে কি হলো না হলো, আমরা কি করলাম না করলাম, পুরোটা যদি একটা ব্লগে দেখাতে দিয়ে দিতাম তাহলে ওটার ব্লগ থাকতো না, সিনেমা হয়ে যেত। সেই জন্য পাট পাট করে দেখাচ্ছি। তো চলুন, জন্মদিনের ব্লগের কিছু জিনিস বাকি আছে, সবটা আপনাদেরকে দেখানো হয়নি। তো আজকের ব্লগে আবার হাফটা আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি আপাতত ঝাড়গ্রামে, তো কদিন থাকবো তার কোনো আমার ঠিক নেই। তো চলুন, আর মা বাবা কিন্তু চলে গেছে। তো এই ব্লগে মা বাবা গেছে কি ব্যাপার সব কিছু জানতে পারবেন। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আমি শুরু করছি। তো এই জায়গাটাকে এইভাবে ডেকোরেশন করেছে। তো বেশি সেরকম বেলুন টেলুন লাগানো হয়নি। আসলে তো বার্থডে সেলিব্রেট হওয়া সেরকম কোনো কথাই ছিল না। তো ঘরোয়াভাবে সবাই মিলে, বাড়ির সবাই মিলেই করা হলো। এই যে ত্রিশানবাবুর বার্থডে কেক রেডি। ছেলেটা খেয়ে একটু ক্লান্ত হয়ে গেছে, সারাদিন খায়নি, তো সেই জন্য খেয়েটে একটু রেস্ট করতে গেছে। রেস্ট করে এসে তারপরে কেকটা কাটবে। Congratulations to you. আজ আমার নাতি শুভ জন্মদিন। আমার নাতির আজকে শুভ জন্মদিন। এই উপলক্ষে আমি বলতে চাই যে এই জীবন, বৈচিত্র্যময় জীবনের মাঝখানে ঘুরে ফিরে সবার জীবনে এই দিনটা আসে। এই দিনটায় সবাই আনন্দ উপভোগ করে, হাসি খুশিতে থাকে। তাই আমরা এই সমবেত হয়েছি এখানে। আমার নাতি রেডি, উদগ্রীব কেক কাটার জন্য। আমি বেশি কিছু বলবো না। এই শুভ জন্মদিনে আমি আমার নাতিকে আশীর্বাদ করি, সে আগামী দিনে চলার জীবনে সুন্দর বলিষ্ঠ জীবন যাপন করুক, শিক্ষা দীক্ষা সব দিক থেকে উন্নত হোক। আপনারা আশীর্বাদ করুন যাতে সবার আশীর্বাদ ওর মাথার উপরে যেন স্বর্গের পারিজাত হয়ে ঝরে পড়ে। এইটা হোক ওর আগামী দিনে চলার পথের পথে হোক। আমি এই বলেই শেষ করব। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, বাবা এই যে বললো, আর হচ্ছে বাবা দাঁড়াও, ওখানে দাঁড়াও। হ্যাপি বার্থডে টু ইউ ত্রিশান, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ ত্রিশান বাবু। তোরা মেজে বেরা তো কই বেরাই না। বার্থডে বয়ের অবস্থা কি দেখুন। বৌদি মুছো, কিট্টু বলে কি হচ্ছে এই ঘরে? এখানে স্নো স্প্রে হচ্ছে, এদিকে এখন এই হাই হাই দটা 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 না 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 ওইদিকে বুড়ো। এই তো টিকটা কোথায়? এই তো তীর চিহ্নটা ভাই। দমে মুড়তে হবে। তুমি মুড়ো দেখে আমাকে দাও। সবাই মিলে কিষানকে খাও। দাদু ভাইকে খা। আঙ্কেলকে খাও। হ্যাপি বার্থডে কিট্টু। আঙ্কেলকে খাওয়াও। মামা খা। ঠাম্মিকে, তোর মাকে, পাপাকে, দিদিভাইকে সব লাইনে খা। আমাকে দেখাও। এই কিট্টুকে খাওয়া রে বাবা। এই দাদা তুই একাই খেয়ে নিলি, তোর বউকে একটু দিলি নি? হ্যাঁ, ছোট বউদিকে একটু দিবি তো বৌদিকে। কি রে তুই?
বাপি তোর মা পাপা বাকি রয়ে গেল যে। বাবা একটু মাকে দিল নি। বোনকে কথা ধরো, তুমি সেই সাইডে যাও আর আমি সেই সাইডে যাও। যাও দিদি ভাইকে খাই। দিদি ভাইকে খাই দাও। কিট্টুকে খাইছিস? তাহলে তুই খা বাবা। না এটা ফোনটা শুয়ে গেল না। ওই ও খাবে নি মনে। ভাইকে খাওয়া বাবা। না না খাবে না ওকে খাই দাও। কিট্টু দাদা তুমি বাকি ছিলে খাই খাই দেখে দেখে বাবা। দাও কিট্টুকে একটু দেই দাও। না না ফেস ফাইল দিও না। হয়েছে কিট্টুর বাবাকে দাও। এ কুট্টু। বাবা তোর চোখের হ্যাঁ সত্যি কাকু আন্টিকে দাও। ও কাকু একটু আন্টিকে লাগাও। না এটা ভালোবাসা ডট কম। জন্মদিনের পার্টি টাটি শেষ হলো, এই যে মা বাবা আবার যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তো আমি ট্রেনগুলো দেখছিলাম কিন্তু এখনও টাটানগর কোনো লোকালই ছাড়েনি, ইস্পাতও ছাড়েনি, আর যে মানে লোকালটা আছে ওটাও ছাড়েনি, আর ঘাটশিলা তো ছাড়েইনি। তো যাই হোক কী আর করবে, মা আবার যেতে এমনিতেই সময় লেগে যাবে, সেই জন্য বললাম রেডি হয়ে চলে যাও। রেডি হয়ে গিয়ে স্টেশনে বসে থাকো, চাটা একটু খাবে, রেস্ট ফেস্ট করবে। সোয়েটার নিয়েছো মা? তোমাকে সোয়েটার পরতে বললে না, ঠান্ডা কিন্তু লাগবে। স্টেশনে পরে নিবে, সোয়েটারটা দাও তো বৌমা। ওইখানে মনে হয় সামনেই টোটো পেয়ে যাবে। চলো দাদা থাকবে, সাবধানে থাকবে। আমি আসছি, হ্যাঁ দাদার কাছে যাচ্ছি। তোমাকে বোন নিয়ে যাবে তো। আমি আর তুমি শপিং মল থেকে ফিরে এসে যাবো। হ্যাঁ ভাই আমার কাকে ঠাম্মি বলবো। তুমি এটা নাও আমি পারবো না। ও মা ওই দেখো টোটোটা দাঁড়িয়ে আছে না, ওই টোটোটাই চলে যাবে বুঝলে। আর ব্যাগে ফোনটা আছে, সাবধানে। দাদু ভাইয়ের ঠাম্মি যাক, আমরা পরে যাব। হ্যাঁ ও মা বাবা চলে যাওয়ার পর আমি আর ছোট বৌদি গেছিলাম এই মোড়ের মাথায় একটু দুধ আনতে, বাড়িতে দুধ ছিল না বলে। দেখুন বেশ কিন্তু অন্ধকার হয়ে গেছে, এখন হচ্ছে সন্ধে দেওয়ার সময়ও হয়ে গেছে। তো এই দেখুন এখানে হচ্ছে ছোট বৌদি সন্ধে দিয়ে নিচ্ছে, আর কিট্টু বড্ড বদমাস। কিট্টু ঠাকুর রেগে যাবে তুমি দুষ্টুমি করলে। ছোট বৌদি সন্ধে দিচ্ছে, আর এক্ষুনি কিট্টু গিয়ে ছোট বৌদিকে জড়িয়েছে। ঠাকুর বলবে কি? ঠাকুর বলবে কিট্টু বলে ছেলেটা খুব দুষ্টু। কি বলবে? নম করে নাও বাবা। তো যাই হোক সন্ধ্যা টন্ধা দেওয়ার পালা শেষ হলে আমরা একটু চা খাবো। তো এই যে দেখুন চা হয়ে গেছে, চাটা খাবো আর চাটা খেয়ে ভিডিও এডিট করব। ভিডিও এডিট করে কিট্টু বাবুকে একটু পড়তে বসাবো। তো যাই হোক চাটাই মনে হচ্ছে আর একটু কালার হলে বেশি ভালো হতো, কিন্তু আর কি আর করা যাবে, চা পাতাটা মনে হয় ভালো নয়। তো চলুন এই চাটা খাই। কিট্টু বাবু চা খাওয়ার জন্য বাটি নিয়ে একদম হাজির হয়ে গেছে। চা খেয়ে পড়তে বসবি তো? হ্যাঁ চা খেয়ে পড়তে বসবি তো? নাহলে চা দেবই না আমি। চা খেয়ে পড়তে বসবি? ডিম বানাবি? এগ? ঠিক আছে, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে। মা গো মা গো মা গো, নিয়ে যাও। দাদু বসেছিল হ্যাঁ বাবা দাদু বসেছিল। এ না চা খানে ফু দিয়ে খাবে, গরম আছে ঠিক আছে। না ফ্যান চালে ঠান্ডা ঠান্ডা হয়, ফ্যান চালে ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটাকে আমি আর বেশি বাড়াবো না, এখন আমি চা খাবো আর ভিডিওটা শেষ করবো। তো চলুন টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।
একজনের চা শেষ হয়ে গেছে, বাটি নিয়ে আবার হাজির হয়েছে, মানে ওকে আবার চা দিতে হবে। তো চলুন শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।